মহাযুদ্ধে কি তাহলে এবার জাতিসংঘ নিজের বক্তব্য রাখতে শুরু করলো? কেন কথা বলছি, একটা ছোট্ট বক্তব্য এবার আপনাদের সামনে তুলে ধরবো, তারপরে আসবো আলোচনায়। সেটা হচ্ছে ইসরায়েল ইরান যুদ্ধে এই যে উত্তেজনার মধ্যে পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজ উদ্ধারের পরিকল্পনা করছে আইএমওকে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা, তারা এবার এর মধ্যে মাথা গলিয়েছে। তাহলে কি বলা যেতে পারে যে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ এবার মাথা গলালো এই যুদ্ধে? আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত শৌর্য চক্রপ্রাপ্ত কর্নেল সৌমিত্র রয়। কর্নেল রয়, আপনাকে আরো একবার স্বাগত জানাই আজ তাক বাংলায়। তাহলে কি এবার ইউএনও মাথা গলালো এই যুদ্ধে? আর তো কেউ বাকি নেই। দেখো, ইউএন মাথা গলানো কথাটা ঠিক হবে না, তার কারণ ইউএন কিন্তু টোটালি কন্ট্রোল বাই ইউএসএ, সেটা ইরান মানবে না। কিন্তু একটা আন্তর্জাতিক যে সামুদ্রিক যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সে একটা ডিপার্টমেন্ট আছে। সেই ডিপার্টমেন্ট চাইছে প্রায় 200 জাহাজ, কমার্শিয়াল এই ট্যাঙ্কার আর ট্রেড জাহাজ, সেই জাহাজগুলো যেগুলো পারস্য উপসাগরের মধ্যে আটকে আছে, যে করে হোক একটা একটা নেগোসিয়েশনের মাধ্যমে ওই 200 যুদ্ধ জাহাজকে স্ট্রেট অফ হরমুজ দিয়ে বার করে আনতে। এইটা একটা ওপিনিয়ন, এইটা একটা ডিসিশন নিয়েছে ইন্টারন্যাশনাল এই মেরিটাইম যারা কন্ট্রোল করে। কিন্তু ইরান কিন্তু এর মেম্বার না। তবুও এরা যদি ইরানকে কনভিন্স করে যে এই 200 যুদ্ধ জাহাজ, কমার্শিয়াল জাহাজ যেগুলো এতদিন ধরে আটকে আছে, তাদের মধ্যে অনেক সমস্যা হচ্ছে, ড্রিঙ্কিং ওয়াটার, তারপর খাবার দাবার, মেডিসিন ইত্যাদি নানা ধরনের সমস্যা তাদের হচ্ছে। নর্মালি যারা সেলার এই ধরনের জাহাজের মধ্যে মেনটেন করে, তারা এক জায়গায় বেশি দিন থাকে না, তারা মুভমেন্ট করে এক পোর্ট থেকে এক পোর্ট, আরেক পোর্ট থেকে আরেক পোর্ট। কিন্তু এক্ষেত্রে তারা সব পারস্য মহাসাগরের মধ্যে আটকে গেছে, যেহেতু স্ট্রেট অফ হরমুজ ইজ ব্লক। তা এটা ইন্টারন্যাশনাল একটা ব্যাপার এর মধ্যে এলো, কিন্তু এটা কিভাবে প্রোগ্রেস করে আমাদের দেখতে হবে। ইরানকে মানতে হবে, আর ইরান তখনই মানবে যখন ইরান বলবে যে আমেরিকা যে ব্লকেটটা করে রাখলো, সেই ব্লকেটটাকেও আমেরিকাকে সরাতে হবে। আমার মনে হয় এটা আবার একটা ম্যাটার অফ ডিসকাশন, নেগোসিয়েশনের টেবিল মধ্যে আসবে। কিন্তু আরেকটা জিনিস যেটা তুমি দেখালে সুন্দর করে, এই যুদ্ধটা এখন নৌযুদ্ধটা চাবাহার বন্দরের সাউথে, ওমান সাগর আর আরবিয়ান সি। আমি একটু চাবাহার বন্দরে যাই এবং সেখান থেকে আমি একটু দেখানোর চেষ্টা করি যে কোন জায়গাটা পর্যন্ত এই যুদ্ধটা ছড়িয়ে পড়েছে। আসুন আপনাদেরকে দেখাই যে চাবাহার বন্দরটা ঠিক কোথায় রয়েছে। এই যে আমরা হরমুজে রয়েছি এই জায়গাটা, এবং তার আগে একটা জিনিস আমি একটু দর্শকদেরকে দেখাবো এবং আমরা আলোচনা করেছি, একটু মনে করিয়ে দিতে চাইবো যে কোন কোন জায়গাগুলোকে ব্লকেট করার জন্য ইউএসএ একেবারে পাখির চোখ করে রেখেছিল। আমরা সেই জায়গাগুলোতে একটু দেখানোর চেষ্টা করি। এই যে বিভিন্ন যে বন্দরগুলোর কথা আমরা আলোচনা করছিলাম, তার মধ্যে একটা ছিল হচ্ছে খুমেইনি। এই খুমেইনি বন্দরটা কোথায় অবস্থিত আপনাদেরকে দেখাই যে এই রকম জায়গাতে, অর্থাৎ একটু ওপরের দিকে অবস্থিত এই খুমেইনি, যেটা খার্গ আইল্যান্ড থেকে খুব কাছে। এই হচ্ছে খার্গ, আর খুমেইনির অবস্থান হচ্ছে এই রকম একটা জায়গাতে। আমি একটু কাছে যাবার চেষ্টা করি, খুমেইনি বন্দরটা একটু দেখানোর চেষ্টা করি। আমি একটু বলবো দেখানোর জন্য যে এই জায়গাগুলোতে কিন্তু এই যে খোমেইনি বন্দর, ইমাম খোমেইনি, এই বন্দরটা যদি একটু দেখানো সম্ভব হয়, বন্দর ইমাম খোমেইনি, এই জায়গাটাতে কিন্তু ব্লকেট করার চেষ্টা করছে ইউএসএ। এই হচ্ছে খোমেইনি। তারপরে হচ্ছে এই যে খার্গ আইল্যান্ড, এই জায়গাটাকেও তারা ব্লকেটের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ কোন কোন জায়গাগুলোকে পাখির চোখ করেছে, কারণ এইগুলোর আন্তর্জাতিক গুরুত্ব অনেক, আমরা জানি এখানে তেলের ভাড়ার রয়েছে। তারপরে হচ্ছে বন্দর আব্বাস, বন্দর আব্বাসের গুরুত্ব আমরা সবাই জানি। এই হচ্ছে বন্দর আব্বাস, ঠিক স্ট্রেট অফ হরমুজের মুখে হচ্ছে এই বন্দর আব্বাস। তারপরে হচ্ছে জাস্ক, এই জাস্কের অবস্থান কোথায় সেটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জাস্ক হচ্ছে ঠিক এই স্ট্রেট অফ হরমুজে ঢোকার মুখে, এই হচ্ছে জাস্কের অবস্থান। এই জায়গাটাতে হচ্ছে জাস্কের অবস্থান, অর্থাৎ এই হচ্ছে স্ট্রেট অফ হরমুজ, ঠিক তার নিচের দিকে নেমে এসে আমরা যদি দেখি সেখানে হচ্ছে জাস্কের অবস্থান। আর স্যার আপনি বলছিলেন চাবাহারের কথা,
এই হচ্ছে চাবাহার বন্দর, অর্থাৎ যে 4টে জায়গাকে টার্গেট করেছে ইউএসএ, সেই 4টে জায়গার ছবি আমরা দেখানোর চেষ্টা করলাম। এবং তারপরে হচ্ছে এই হচ্ছে চাবাহার, ঠিক গালফ অফ ওমান ঘেঁষে এই হচ্ছে চাবাহার বন্দর, আর এর গুরুত্ব কিন্তু অপরিসীম। স্যার আবার আপনার কাছে চলে যাব, যেটা বলছিলেন আপনি চাবাহারকে নিয়ে, আমরা এই চাবাহারের অবস্থানটা দেখালাম। দেখো ইন্দিরা, প্রথম কথা হচ্ছে যে আমেরিকার যে নেভাল ফ্লিট বা যেই অ্যাকশন গুলো করবে ওখানে, তারা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়াটার থেকেই অ্যাকশন করছে। তারা কিন্তু এবং গালফ অফ ওমানের মধ্যেও পৌঁছয়নি বা ইচ্ছে করে যায়নি। তারা গালফ অফ ওমান আর আরব সাগরের মধ্যে যে বর্ডারটা, সেইটা ইন্টারন্যাশনাল বর্ডার সাউথে যদি চলে আসে, ইন্টারন্যাশনাল সি হয়ে গেল, মানে সেখানে যে কোনো পৃথিবীর যে কোনো যুদ্ধ জাহাজ বা যে কোনো জাহাজ অপারেট করতে পারে। আমেরিকা মেইনলি ব্লকেট করেছে দুটো পোর্শনে। একটা পোর্শন পুরো ওই চাবাহার থেকে সাউথ ওয়েস্টে গিয়ে তারা এইভাবে জাহাজগুলোকে দাঁড়িয়েছে যে স্ট্রেট অফ হরমুজ থেকে কোনো জাহাজ যেন বেরোতে না পারে, স্ট্রেট অফ হরমুজে কোনো জাহাজ যেন ঢুকতে না পারে। অর্থাৎ স্যার এই জায়গাটা আমরা যদি দেখি, স্ট্রেট অফ হরমুজ এইখানে অবস্থিত, এই জায়গাটা অর্থাৎ এখান থেকে চাবাহার অর্থাৎ এই পর্যন্ত, এই জায়গাটা অর্থাৎ এই হচ্ছে স্ট্রেট অফ হরমুজের অবস্থান। এখান থেকে এই যে চাবাহার বন্দর অর্থাৎ এই পর্যন্ত কিন্তু তারা ব্লকেট করেছে। স্যার আবার আপনার কাছে যাচ্ছি। এই ব্লকেট করে রেখেছে। আর যেটা আমরা দেখলাম, তারা অলরেডি অফেন্সিভ অপারেশন করছে। ব্লকেটটা হচ্ছে ডিফেন্সিভ অপারেশন, কিন্তু যেভাবে তারা ইরানের এই ট্যাঙ্কারকে সিজ করলো, সেটা কিন্তু অফেন্সিভ অপারেশন এই আমেরিকান নেভি থেকে করা হলো। এই অফেন্সিভ কিন্তু আমি অপারেশনে এখানে একটা প্রশ্ন করব স্যার, এই যে এখানে হচ্ছে চাবাহার, তার আগে রয়েছে এই যে বান্দারি জাস্ক, ঠিক স্ট্রেট অফ হরমুজের সামনে, এখানটাতে তো তারা ব্লকেট করার একটা পরিকল্পনা করছে ইউএসএ, এই জায়গাটাতে তারা ব্লকেট করছে। ওই জায়গাটা ব্লকেট করেছে এসে ইন্টারন্যাশনাল বর্ডার দিয়ে, ইন্টারন্যাশনাল ওয়াটার দিয়ে, যেটা সেই ওয়াটার থেকে আরম্ভ করে গালফ অফ ওমান পর্যন্ত জাহাজ লাগিয়ে দিয়েছে। এইভাবে জাহাজ লাগিয়ে দিয়েছে, এইরকম ভাবে যেন কোনো জাহাজ ঢুকতে না পারে, এইভাবে যেন কোনো জাহাজ বেরোতে না পারে। আর শুধু ব্লকেটটা এইভাবে করে। আর আরেকটা জিনিস কি বলা উচিত, ওই স্ট্রেট অফ হরমুজের মধ্যে যে 33 কিলোমিটার চওড়া, তার মধ্যে কিছু লেন আছে, সামুদ্রিক লেন বলা হয়। জাহাজগুলো কিন্তু সেই লেন দিয়েই ঢুকতে পারে, আর সে আরেকটা লেন দিয়ে তারা বেরোতে পারে। আর নর্মালি যে সমস্ত যেমন ইরানের কন্ট্রোলে এই 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 তোমার পোর্শনটা, তাদের কাছে পাইলটস থাকে, সামুদ্রিক পাইলট বলা হয়, নট এয়ারক্রাফট পাইলট। তারা এই লেন গুলো জানে যে কোথা দিয়ে এই জাহাজগুলোকে বেরোবার জন্য গাইড করে নিয়ে আসবে, কোথার থেকে জাহাজগুলোকে ঢোকাবার জন্য গাইড করে নিয়ে যাবে।